হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। কোর্সে দেখি 15.2-এর 16 দাগের পর্যন্ত অঙ্কের খুব ভালো করে এক্সপ্লেনেশন আমি করে রেখেছি ভিডিওতে। ভালো করে সেই ভিডিওগুলো আগে দেখে নাও। আজকে যেটা করছি সেটা হচ্ছে 17 দাগের অঙ্ক থেকে। 17 দাগের অঙ্কটা বলছে, দেখো, একটি সমবাহু ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? এই অঙ্কটা তোমাকে বলেছে কিভাবে করবে। তাহলে 17 দাগের অঙ্ক, একটা সমবাহু ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2 বলে দিয়েছে। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বলেছে 60। অর্থাৎ আমরা আগে এখান থেকে অঙ্কটা শুরু করব যে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার। এটা তোমাকে অঙ্কে বলে দিয়েছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। এবার এখান থেকে আমাদের বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তার জন্য আমরা কি করে নেব, যে ধরি বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x সেন্টিমিটার, আমরা আমাদের সুবিধার্থে ধরে নিলাম। ঠিক আছে। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x সেন্টিমিটার হয়, তার একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 × x সেন্টিমিটার। এবার সেটাই অঙ্কে বলছে 60, অর্থাৎ √2 × x এর ভ্যালুটা আমরা পেলাম হচ্ছে 60। এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 60/√2। ক্লিয়ার? এবার এখান থেকে সিম্পলিফাই করবো। 60কে আমরা লিখবো 30 গুণ 2, আর সেই 2কে আবার লিখবো √2 × √2/√2। এই √2 ক্যান্সেল হয়ে গেলে উত্তর হয়ে যাবে 30√2। অর্থাৎ যে বর্গক্ষেত্রটি বলেছে তার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30√2। এটা পেলাম। এবার আমাকে অঙ্কে বলেছে, দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে √3:2। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, যে সমবাহু ত্রিভুজটির, অর্থাৎ যে সমবাহু ত্রিভুজটি বলেছে সেই সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a সেন্টিমিটার। ঠিক আছে, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a সেন্টিমিটার। এবারে আমাদের বলেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাই জন্য আমরা কি করব, শর্তানুযায়ী লিখব। লিখে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 × বাহু স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে a স্কয়ার, ইজটু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা হচ্ছে 30√2, তাহলে তার ক্ষেত্রফল হবে 30√2 তার হোল স্কয়ার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজটু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটাই আমরা আবার পাবো √3:2। অর্থাৎ অঙ্কের ভাষায় যেটা বলেছে সেটা আমরা শর্ত অনুযায়ী করে নিলাম। এবার আমাদের এখান থেকে সিম্পলিফাই করতে হবে। দেখো কিভাবে সিম্পলিফাই করছি, ভালো করে এখান থেকে লক্ষ্য রাখো। আমরা কি প্রথমে করব, √3/4 × a স্কয়ারের নিচে এই 30√2 তার হোল স্কয়ার করলে আমরা কত পাবো, দেখো তো। 30 স্কয়ার হয় 900 আর √2 স্কয়ার হয় 200। এটা আমি করলাম। এবারে এখানে আমরা কি লিখবো, √3/2। ওকে। এবারে দেখো, এখানে √3 এখানে √3 ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে একটা 2 এর সাথে এখানে 2টা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আমাদের হাতে শুধু পড়ে থাকলো উপরে a স্কয়ার, আর এই 4টা নিচে চলে হয়ে যাবে 36, অর্থাৎ 3600। এটা হয়ে যাবে। এবার এখান থেকে আমাদের এদিকটা পড়ে থাকবে শুধু 1। এবার এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করে নেবো, যে a স্কয়ার ইকুয়ালস টু 36কে 1 দিয়ে গুণ করলে অর্থাৎ 3600 থেকে গেল। তার মানে এখান থেকে আমরা এই কত পাবো বলো তো, এই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম √3600। তার মানে 3600 বর্গমূল করলে আমরা পাবো 60, অর্থাৎ এর মান আমরা পেলাম 60। এর মান, এটা কি ধরেছিলাম, যে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, যে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 60 সেন্টিমিটার। এবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য যখন আমরা পেয়েছি 60 সেন্টিমিটার, তাহলে তার প্রতিটি পরিসীমা কত হবে। অতএব ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 3 গুণ তার একটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 3 গুণ 60 মানে হচ্ছে 180 সেন্টিমিটার। ক্লিয়ার হলো অঙ্কটা? তো এই ছিল 17 দাগের অঙ্কটা, খুব ভালো অঙ্ক। নেক্সট এবার দেখো 18 দাগের অঙ্কটা কি বলছে। দেখো 18 দাগের অঙ্কে যেটা বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে 13 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করতে হবে। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যার পরিসীমা বলে দিচ্ছে 13 সেন্টিমিটার, পরিসীমা বলে দিচ্ছে 30 সেন্টিমিটার, আর অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এখান থেকে, তার ধরো এই অতিভুজটা বলে দিচ্ছে 13, আর কিছু বলে দেয়নি। আমরা কি করব, ধরি সমকোণী ত্রিভুজটির অতিভুজ বাদে
বাকি যে দুটো বাহু পড়ে আছে, যে বাকি দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি, অর্থাৎ এই বাহুটা আমরা ধরে নিচ্ছি এ সেন্টিমিটার আর এই বাহুটা ধরে নিচ্ছি আমরা বি সেন্টিমিটার। ক্লিয়ার এই পর্যন্ত? এবারে অতিভুজ বলে দিয়েছে 13, সেটা লিখবো যে অতিভুজ সমান হচ্ছে 13 সেন্টিমিটার। যে ডাটাগুলো দিয়েছে আমরা লিখে নিলাম। এবার বলছে ত্রিভুজটির পরিসীমা 30 সেন্টিমিটার, অর্থাৎ পরিসীমা মানে আমরা যদি সমকোণী ত্রিভুজটা পরিসীমা বার করি, তিনটে বাহুর যোগফল অর্থাৎ a প্লাস বি প্লাস 13, অর্থাৎ আমরা প্রথমে পাবো a প্লাস বি প্লাস 13 সমানই পরিসীমাটা বলে দিয়েছে 30। তার মানে আমরা এখান থেকে পাবো a প্লাস বি ইকুয়ালস টু 30 মাইনাস 13, তার মানে হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 17, অর্থাৎ a প্লাস বি এর মানটা আমরা 17 পেলাম। এবার আমরা সমকোণী ত্রিভুজ মানে বুঝতে পারছি যে পিথাগোরাসের উপপাদ্য পড়বে। পিথাগোরাসের উপপাদ্য ফেললে দেখো লম্ব স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ বি স্কয়ার সমান হচ্ছে 13 স্কয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাবো। এবার এখান থেকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। এবার ভালো করে লক্ষ্য করো, আমাদের যেটা বার করতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের জানতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এ, অর্থাৎ হাফ ইন্টু এ বি। এই জায়গার মানটা আমাকে বার করতে হবে, অর্থাৎ এখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো আমাদের এ ইন্টু বি এর অর্থাৎ এ বি এর মানটা বার করতে হবে অঙ্ক থেকে। এবার কি করে বার করবো? এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর এখানে আছে এ প্লাস বি। এবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা যদি আমরা প্লাস দিয়ে ফেলি, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, আর এদিকে 13 স্কোয়ার যদি 169 হয়, এটা হবে। এবার এই এ প্লাস বি এর থেকে দেখো 17 বেরিয়েছে, এই জায়গায় আমরা 17টা বসিয়ে দেবো, অর্থাৎ এখানটা বসিয়ে দেবো 17 স্কোয়ার বিয়োগ 2ab যেমন থাকলো, আর এখানে হচ্ছে 169, এইটুকু বোঝা গেল। এবার দেখো 17 স্কোয়ার করলে আমরা 289, আর ওদিক থেকে 169কে নিয়ে আসো, 169 ওদিক থেকে এলে 2ab মাইনাস 2ab ওদিকে গিয়ে হয়ে যাবে প্লাস 2ab, আর 279 থেকে 169 বিয়োগ করলে হবে 120 সমান 2ab। তার মানে আমরা ab এর মান কত পাবো বলো তো? যে 120/2, অর্থাৎ ab এর মান আমরা পেলাম 60। বুঝতে পারলে? অর্থাৎ এখান থেকে ab এর মান যে 60 পেলাম সেটা এখানটা বসিয়ে দেবো, অর্থাৎ হাফ ইন্টু 60 মানে হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল তোমরা মানে এটা লিখবে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু এ, তারপর হচ্ছে হাফ এবি, তারপর হাফ ইন্টু 60, তারপর 30, অর্থাৎ এরপর হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা। ক্লিয়ার হলো অঙ্কটা? 18 অঙ্কটাও বহুবার পরীক্ষায় আসে, তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। তো এই ছিল 18 অঙ্কটা। এবার নেক্সট দেখো 19 অঙ্কটা। এবার দেখো 19 অঙ্কটায় কি বলছে, যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। সমকোণিক বিন্দু থেকে ত্রিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করি 3 স্থান পর্যন্ত। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যদি এটা আমরা ধরে নিই, এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, অর্থাৎ এইটা যদি এটা তো 90 ডিগ্রি মানে সমকোণ, এই সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার আর বলেছে যেটা দেখো 12 সেন্টিমিটার, অর্থাৎ আমরা এটা ধরে নেবো 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এবার আমাকে চাইছে সমকৌণিক বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দুটা থেকে, এটা হচ্ছে সমকৌণিক বিন্দু, সমকোণ যেখানটা আছে সেই বিন্দুটাকে হচ্ছে সমকৌণিক বিন্দু বলা হচ্ছে। এই সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর বা অতিভুজের উপর যে লম্বটা আমরা টানতে পারবো সেই লম্বের দৈর্ঘ্যটা কত। তাহলে আমরা কি করবো, এটা নাম দিয়ে দেবো যে এ বি সি। যে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের এই এবি বাহুটা হচ্ছে 5 সেন্টিমিটার আর বিসি বাহুটা হচ্ছে 12 সেন্টিমিটার। ওরা যেটা বলেছে আমরা সেটা ছবি আকারে ধরে নিলাম। এবার দেখো প্রথমে আমরা কি করে রাখবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করে রাখবো। অর্থাৎ আমরা যদি বার করি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের কেন বার করে রাখবো একটু পরে আমরা বলছি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিটা হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এবি, তার মানে হাফ ইন্টু বিসি এর মান হচ্ছে 12 আর এবি এর মান দেখো বলেছে 5, 2 দিয়ে ক্যান্সেল করলে 6, অর্থাৎ 30 বর্গ সেন্টিমিটার। ইয়েস।
অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 30 বর্গ সেন্টিমিটার। এবার বলছে এই কৌণিক বিন্দু থেকে মানে সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু বা অতিভুজ যেটা বলেছে, হ্যাঁ অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য কত। আমরা ধরে নিচ্ছি কৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে এইচ। তাহলে কি করব, ধরি সমকৌণিক বিন্দু থেকে, ধরি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে এইচ সেন্টিমিটার। ঠিক আছে, আমরা ধরে নিলাম অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে এইচ সেন্টিমিটার। এবারে এই এইচ এর মান বার করতে গেলে তোমাকে আগে অতিভুজের মান বার করতে হবে। কেন? এর কারণ আমরা দেখো অতিভুজের মানটা ডাইরেক্ট বার করবো, আলাদা করে করবো না। এবার আমরা কি লিখবো, শর্তানুযায়ী। কেন শর্তানুযায়ী লিখছি বলতো? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি। এবার আমরা যদি এই অতিভুজটাকে ভূমি ধরে নিই, অর্থাৎ অতিভুজটা মানে হচ্ছে এসিটাকে ভূমি ধরে নিই, তার সাপেক্ষে উচ্চতা হবে এই যে এইটা, অর্থাৎ এইটাই আমরা ধরেছি এইচ। তার মানে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে সেই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল। আবার সেই ক্ষেত্রফলটাই আমরা বার করে লিখেছিলাম 30। অর্থাৎ আমাদের এখান থেকে এইচ এর মানটা ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করবো, প্রথমে দেখো এই দুইটাকে আগে ওদিকে গুণ করে দেবো। তার মানে করে থাকবে এসি প্লাস না এসি মাল্টিপ্লাই এইচ ইকুয়ালস টু 30 2 60। এবার এখান থেকে আমাদের এসির মান ক্যালকুলেশন করতে হবে। এসিটা কি? এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলা কি? একটা ফর্মুলা শর্টকাট তোমরা মনে রাখো, যে অতিভুজ বার করার ফর্মুলা হচ্ছে, মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ বার করার ফর্মুলা হচ্ছে √r লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ বার করার ফর্মুলা। তার মানে আমরা এসির জায়গায় কি বসিয়ে দেবো, লম্ব স্কয়ার, মানে রুটের ভেতর লম্ব স্কয়ার, লম্বটা হচ্ছে 5 অর্থাৎ 5 স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে হচ্ছে 12 স্কয়ার গুণ এইচ সমান হচ্ছে 60। তার মানে 5 স্কয়ার করলে হবে 25 আর 12 স্কয়ার 144, এটা যোগ করলে হবে 169 গুণ এইচ সমান 60। তার মানে 13 ইন্টু এইচ ইকুয়ালস টু 60। এবারে এখান থেকে এইচ যদি আমরা বার করি 60/13। ঠিক আছে, এবার এটাকে 3 দশমিক স্থান পর্যন্ত তোমাকে রাখতে বলা হয়েছে। 3 দশমিক স্থান পর্যন্ত যদি রাখো, অর্থাৎ 60কে 13 দিয়ে ভাগ করলে 13 4 52, 8 নামলো দশমিক দিয়ে 0, 6 13 78, 2 নামলো দশমিকের জন্য 0, 13 1 13, আবার 7 নামলো দশমিকের জন্য 0, 13 5 হচ্ছে 65, আবার 5 নামলো দশমিকের জন্য 13, 3 13 39। অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত রাখলে আমাদের উত্তর আসবে 4.615 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ আমাদের উত্তর চলে এলো যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে 4.615 সেন্টিমিটার। অর্থাৎ লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4.615 সেন্টিমিটার। ঠিক আছে অঙ্কটা। নেক্সট দেখো 20 দাগের, অর্থাৎ যে লেখা অঙ্কগুলো আছে তার লাস্ট অঙ্ক এটা। 20 দাগের অঙ্কের ছবিটা আমি এঁকে নিয়েছি। এবার ছবির মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি অঙ্কটা কি বলা হয়েছে। বলছে একটা সমকোণী ত্রিভুজ যার 3টে বাহু যথাক্রমে 3 মানে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। আর সেই সমকোণী ত্রিভুজটার ভেতরে একটা বর্গক্ষেত্র এঁকেছে। যদি বর্গক্ষেত্রটির একটা কৌণিক বিন্দু হচ্ছে তার অতিভুজের উপর অবস্থিত, তার মানে দেখো এখান থেকে এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রের একটা কৌণিক বিন্দু এই দেখো অতিভুজের উপর অবস্থিত, যেটা আমরা ই বিন্দু নাম দিয়েছি। তাহলে এই বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য কত সেটা তোমাকে বার করতে বলেছে। যেটা এঁকেছি সেটা আগে লিখে নি, যে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি 3 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি হচ্ছে 4 সেন্টিমিটার, আর হচ্ছে দেখো এসি বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি আমরা 5 সেন্টিমিটার। ওকে, এইগুলো আমরা ধরে নিয়েছি। এবার ধরে নিচ্ছি ই, আগে এখান থেকে নাম শুরু করো, বিডিইএফ, অর্থাৎ বিডিইএফ বর্গক্ষেত্রটি এবিসি ত্রিভুজের মধ্যে অবস্থিত। এবিসি ত্রিভুজের মধ্যে অবস্থিত। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার?
এবার আমাকে বর্গক্ষেত্রটি একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা যদি এক্স ধরে নিই, যে ধরি বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার, তাহলে ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স সেন্টিমিটার। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে বুদ্ধি করে বলো, যেখানে এ বিটা হচ্ছে 3 আর তার মধ্যে হচ্ছে ই বিটা হচ্ছে এক্স, কারণ বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ তার চারদিকটাই এক্স এক্স করে। এবার এ বির দৈর্ঘ্য যদি এক্স হয়, এ বির দৈর্ঘ্য যদি 3 হয়, তাহলে এইটুকুটার দৈর্ঘ্য কত হবে? আমি বলতে চাইছি এ এফ এর দৈর্ঘ্য কত হবে? এ এফ এর দৈর্ঘ্য হবে পুরোটা 3, সেখান থেকে এইটুকুটা অর্থাৎ এক্সটা বিয়োগ। বুঝতে পারলে? তার মানে এই যে ছোট বাহুটা, এর মানটা আমরা কত পেলাম? 3 মাইনাস এক্স। একইভাবে আমরা যদি ডিসি এর মান বার করি, ডিসির মান দেখো পুরোটার মান হচ্ছে 4, সেখান থেকে আমরা এক্স কে বিয়োগ করে দেবো, অর্থাৎ ডিসি এর মান পেলাম আমরা 4 বিয়োগ এক্স। ক্লিয়ার? এবার আমাকে বুদ্ধি করে বলো যে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল মানে এই এখানে একটা যে ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে এর ক্ষেত্রফল, যোগ এখানে একটা ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে এর ক্ষেত্রফল, যোগ এই যে বড় ক্ষেত্রটা উৎপন্ন হয়েছে এর ক্ষেত্রফল, অর্থাৎ এই তিনটে জিনিসের ক্ষেত্রফল যোগ করলে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। সেটাই আমরা লিখবো যে ত্রিভুজ এ বি সি অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এই ছোট ত্রিভুজ অর্থাৎ এ এফ ই যোগ এই ছোট ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ ই ডি সি যোগ এবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্র সাইন দিয়ে বর্গক্ষেত্রটার আমরা নাম লিখে দেবো, অর্থাৎ বি ডি ই এফ। ঠিক আছে, এবার মান বসাবো। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি, এর ভূমিটা হচ্ছে বিসি, বিসি এর মান হচ্ছে 4, অর্থাৎ গুণ 4 গুণ এর উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে 3। ঠিক আছে, সমান এবার হচ্ছে এ এফ ই ত্রিভুজ, এবার একটা সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, ভূমিটা হচ্ছে ইএফ। এবার ইএফ হচ্ছে দেখো বর্গক্ষেত্রের একটা বাহু, আর বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে এক্স, ওই জন্য এক্স বসিয়ে দিলাম। আর এর উচ্চতার মানটা আমরা পেয়েছি দেখো 3 মাইনাস এক্স। এখান থেকে ক্লিয়ার হলো? যোগ এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এই যে ছোট ত্রিভুজটা হাফ ইন্টু এর ভূমি আমরা পেয়েছি 4 মাইনাস এক্স, আর উচ্চতা পেয়েছি শুধু এক্স। ঠিক আছে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা, এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে তার বাহু স্কয়ার, তার বাহু আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে এক্স স্কয়ার। এবার এখান থেকে আমরা সিম্পলিফাই করে দেখো, এটা 2 দিয়ে কাটাকুটি করলে 2 অর্থাৎ 6 সমান, এখান থেকে দেখো হাফ কমন যদি নিই, হাফ কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স ইন্টু 3 মাইনাস এক্স, ডাইরেক্ট গুণ করে দাও, অর্থাৎ 3x মাইনাস এক্স স্কয়ার, প্লাস এখানে হাফ কমন নিলে এক্স ইন্টু 4 মাইনাস এক্স পড়ে আছে, অর্থাৎ 4x মাইনাস এক্স স্কয়ার। আর এখানে হাফ কমন নিলে দেখো যেহেতু হাফ কমন নিয়েছে এখানে হাফ নেই, এটা হয়ে যাবে 2x স্কয়ার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? দেখো এবার দেখো উপরটায় করছি আমরা, কি পাচ্ছি যে বাঁ দিকে পাচ্ছি হচ্ছে 6, এদিকে হাফ যেমন আছে রাখলাম, এখানে কত পাচ্ছি দেখো 3x প্লাস 4x মানে হচ্ছে 7x মাইনাস এক্স স্কয়ার মাইনাস 2x স্কয়ার, আর প্লাস 2x স্কয়ার কেটে গেলে শুধু হচ্ছে 7x, অর্থাৎ এখানটা পড়ে থাকলো হাফ ইন্টু 7x, অর্থাৎ আমরা কি পেলাম 7x ইকুয়ালস টু 6 2 12, অর্থাৎ x ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 7। এবার এটা পূর্ণতেও রাখতে পারো বা দশমিকেও রাখতে পারো, দশমিক করে দাও, 7 একে 7, 7 7 49, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 1.7 সেন্টিমিটার প্রায়। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সার আমরা লিখে নেব যে বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.7 সেন্টিমিটার প্রায়, লিখে দাও, কারণ এক্স্যাক্টলি মান পাবো না আমরা কখনো, ওই জন্য আমরা প্রায় লিখে দিলাম। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, আমরা লেখা অঙ্কগুলো মোটামুটি কমপ্লিট করে নিলাম। পরের ক্লাস থেকে আমরা 21 দাগ আর 22 দাগের দুটো অঙ্ক কমপ্লিট করে নেবো। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম।